আমার বানানো কথা নয়, বড় বড় হাদিসের কিতাব থেকে বলি, একটু মনের কান লাগায় শুনো। ও পর্দার আড়ালের মা, ও আমার বোনেরা গো, ও গফর গাঁয়ের বাবাজিরা, একটু মন লাগায় কথাগুলো শ্রবণ করো আর নিয়ত করো, নিজের না হইলে নিজের মেয়ের, নিজের মেয়ের না হইলে নিজের ছেলের, নিজের ছেলের না হইলে নিজের বংশের কেউরে না কেউরে আমি আলেম বানাবো। আলেম না বানাইলে নিজের পাশের মাদ্রাসার কোনো ছাত্ররে আমি মহাব্বত করব, লজিং রেখে তারে মহাব্বত করব। যদি তুমি করতে পারো, আমার মতো অযোগ্য নালায়েক আমি আজকে এখান থেকে বলে যাই, কাল কিয়ামতের ময়দানে ওই আলেম আর মাদ্রাসার ছাত্রের মহব্বত করার কারণে আমার আল্লাহ তোমারে আমারে মাফ করে জান্নাত দান করে দিবে। শোনো শোনো, হাদিসের কিতাব থেকে দলিল নিয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা এক্সাম্পল পেশ করেছেন। ও দুনিয়ার মানুষেরা, যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা মিম্বরে আসনে আসন গ্রহণ করবে। আসন গ্রহণ করে আল্লাহ তাআলা সমস্ত আলেমদেরকে ডাক দিয়া বলবে, ও আলেমেরা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছিলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়। যাও যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আলেমরা জান্নাতে যাওয়ার পারমিশন পাওয়ার পরে জান্নাতের দিকে রওনা করবে। রওনা করার পর একজন আরেকজন এভাবে দলে দলে মানুষ তাদের কাছে আসা শুরু করবে। আসেন তো আমার সাথে? তাহলে একটা আওয়াজ দিয়া আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আরো জোরে মহব্বত লাগায় বলেন আল্লাহ। দেখেন দেখেন, আল্লাহ তাআলা মহব্বত না করলে দিনের কাজে আসা যায় না, আল্লাহ তাআলার জান্নাতের বাগানে যাওয়া যায় না। আল্লাহর কাজ করার জন্য, দ্বীনের কাজ করার জন্য আল্লাহর বড় দয়া আর ইহসানের দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে পছন্দ করে, আল্লাহ তাআলা তাদেরকেই দ্বীনের কাজ করার জন্য কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বন্ধুগণ, যারা বিশ্বাস করে আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নাই, আর কোনো ইবাদতের উপযুক্ত মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সমস্ত মুমিনরা সারা জীবন মেহনত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা মেহনত করে আল্লাহকে সন্তুষ্ট করে। কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? আচ্ছা বলেন তো, আল্লাহরে সন্তুষ্ট না করে জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব? এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মেহনতের প্রয়োজন। মেহনত করে আল্লাহকে সন্তুষ্ট করতে হয়। আর আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হইয়া কাহাকে জান্নাতে পৌঁছায় দেয়, এটা ভালো না মেহনত করে আল্লাহরে খুশি করে জান্নাতে যাওয়া ভালো? কোনটা সহজ? একটা হইলো আল্লাহ খুশি হইয়া জান্নাতে পাঠায় দেয়, আর একটা হইলো বান্দা মেহনত কইরা আল্লাহরে খুশি কইরা জান্নাতে যায়। এখন কোনটা ভালো? কোন? হ্যাঁ দেখছেন, মেহনত করে খুশি হয়ে যাব, আর আল্লাহ এমনিতে খুশি হয়ে দিয়ে দিল। এটা আরো সহজ না? কথা কেন? এটা আরো সহজ না? দেখেন, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কথা বুঝবেন, এখানে গভীরতা লুকায় আছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন নবী বলেন,
ও দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা রে, যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা হলো আমার আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতের বাগানে কোনো মানুষ ইচ্ছা করলেই যাইতে পারে না, গুনাহগাররা জান্নাতে প্রবেশ করতে পারে না। তাহলে আপনাদের এই কিনার আলগি এলাকার মানুষ সবাইকে আল্লাহর ওলি নাকি? সবাইকে আল্লাহর প্রিয় বান্দা নাকি? তাইলে নবী বলছেন জান্নাতের বাগান। আর আমরা বিশ্বাস করি আমরা গুনাহগার, কিন্তু এই কথা আমরা বিশ্বাস করি কোনো গুনাহগার জান্নাতে যাইতে পারে না। তাহলে আমরা কিভাবে জান্নাতে আইলাম একটু জানা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা জবাব দিয়েছেন। আমাদের এক উস্তাদ এই হাদিসটা এভাবে বলেছিলেন যে আল্লাহ তাআলার কোনো বান্দা যখন এই মারকাজুত তালিম তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার ওয়াজের দাওয়াত পায়া সে যখন মনে মনে ইরাদা করে 25 তারিখ শনিবার দিন আমাদের এলাকার তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার মাহফিল, এখানে বড় বড় আলেমরা আসবে, তাদের নুরানি চেহারার দিকে তাকায় তাকায় আমি আল্লাহর কোরআনের তত্ত্ববাণী শ্রবণ করব আর আমার কৃত গুনাহের উপর তওবা করব, এমন নিয়ত করে যেই বান্দা তাওবার নিয়তে তার আমলকে পরিশুদ্ধ করার জন্য ওয়াজের প্যান্ডেলের ভিতরে চলে যায়, আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠায়, যাও যাও, কারণ আমার নবী বলেছে এটা হলো জান্নাতের বাগান, আর জান্নাতে কোনো গুনাহগার প্রবেশ করতে পারে না। এই জন্য আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিলাম, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবে এবং ওইখানে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার কৃতকর্মের সমস্ত গুনার বোঝা কাঁধে নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এখন আমরা যারা আছি আমাদের গুনার বোঝা আরেকজন বহন করতেছে। এখন বলেন ফেরেশতা কি আবার আমাদেরকে গুনাহটা ফিরাইয়া দিত না? এটা মাফ করানোর দরকার আছে না নাই? তাহলে মাফ করাতে হলে কি করতে হবে? তাওবা কি করতে হবে? এবং শুরু থেকে শেষ মুনাজাত পর্যন্ত করে যাওয়ার ওয়াদা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি করতে পারেন তাহলে গুনাহগুলি মাফ করে দিবে তিনি কে? আরো আওয়াজ করে বলেন কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহরে মহব্বতে ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার আল্লাহ বললে কমপক্ষে 700 নেকি আমল নামায় জমা হয়। সুবহানাল্লাহ। তাইলে বেশি বেশি আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? ও ভাই, এই নামের মধ্যে যে কত মজা, আল্লাহওয়ালারা ছাড়া কেউ বুঝে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নামের মজা যদি অন্তরে ঢুকে যায় ওই বান্দার দুনিয়া এবং আখেরাতে কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেহেতু আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা বুঝতে পারি যেই মানুষ যেই কাজ করে না এটা তার জন্য অনেক কষ্টের। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফেরেশতারা তো জীবনে কোনো গুনাহ করে না, গুনাহ কি জিনিস এরা বুঝেও না। এদের কাঁধে যখন গুনাহ দেওয়া হয় গুনাহটা এদের কাছে অনেক ভারী হয়। আর আল্লাহর বান্দা মুমিন বান্দা যখন ওয়াজের প্যান্ডেলে বসে যায় আর আলেমদের চেহারার দিকে তাকায়া তাকায়া কোরআনের তত্ত্ববাণী শ্রবণ করে আর মনে মনে ইরাদা করে, আহারে জীবনে যা করেছি সব ভুল করেছি, আজকে আমি তওবা না করে আর বাড়িতে ফিরবো না, ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবো। এইভাবে গভীর মনোযোগ দিয়া যখন সে কোরআনের কথাগুলি শোনে, বাহির হয় না, ফেরেশতা অসহ্য হয়ে যায় আর আল্লাহর কাছে আরজ করে, প্রভু হে, আপনার বান্দা এত বাড়ি গুনার বোঝা নিয়ে কিভাবে জমিনে বিচরণ করে, আমি আর পারছি না, আমার আর সহ্য হয় না। আল্লাহর বান্দা যখন খাঁটিভাবে তাওবার নিয়ত করে
আর ওইদিকে ফেরেশতা বারবার আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহ, আল্লাহরে মহব্বতে ডাকো, এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহরে মহব্বতে ডাকো, দিলটারে নরম করো, আর আল্লাহরে অন্তরে কলবের মধ্যে বসায় দাও। আল্লাহর নামটা সুন্দর করে মহব্বতের সাথে কান্নার সুরে ডাক দাও, আল্লাহ 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 আল্লাহ। ডাকো ডাকো, আল্লাহ যেন খুশি হয়ে যায়, আর আজকের মাহফিল যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলেন আমিন। তাইলে আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? ডাকো ডাকো, আল্লাহরে ডাকার খুব দরকার। আমার বন্ধুগণ দেখেন, কথা বলতে পারতেছি, একটু আগেও আমার কথা বাইর হয়েছে না। তাইলে এইটা এই মুজেজাটা কার? কথা কয় না কার? আমি তো ভাবছিলামই না আজকে কথা বলবো। গতকালকে এক জায়গায় প্রোগ্রাম ছিল, অনেক দূরে, ফিসবুডে নিচে ঠান্ডা লাগাই দিছে। কথার আওয়াজ আপনারা বুঝতে পারতেছেন, ঠান্ডা লেগে গেছে। কথা ঠিক না? একটু আগে ফানিও পড়ছে, এখন ফানিও পড়ে না, আলহামদুলিল্লাহ বলে। আমার বন্ধুগণ ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আর সহ্য হয় না, আমি আর গুনার বোঝা বহন করতে পারবো না। আল্লাহ গো, আমার আর সহ্য হয় না, এত ভারী বোঝা আমি বহন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা রে, তাকায়া দেখ আমার বান্দাটা কেমন বাজ পাখির ন্যায় কোরআনের আলেমের কাছ থেকে দিনের কথাগুলি শুনতেছে, আর আমি মালিক রে সুন্দর কইরা কইরা ডাকতেছে। আমার আল্লাহ বলে, ও আমার আরশের ফেরেশতারা শোনো, ও জমিনের ফেরেশতারা শোনো, গুনাহ বহনকারী ফেরেশতারা শোনো, আজকে যারা গফরগাঁও ময়মনসিংহের আজকে ওই আলী কিনার আলী এলাকার আলগি এলাকার মানুষেরা যারা ওয়াজের সামিয়ানার ভিতরে প্রবেশ করলো, আমি আল্লাহ তোমাদের সবাইকে সাক্ষী রেখে তাদের সবাইকে মাফ করে দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এই মাহফিলটা হইল গুনাহ মাফের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আর এটা হলো জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলে কেউ প্রবেশ করতে পারে? এক কথায় দুইটা জবাব দিলাম। একটা হইল আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জান্নাতের বাগান বলেছে, জান্নাতের বাগানে কেউ প্রবেশ করতে পারে না। আরেকটা বলছিলাম যে আল্লাহ যদি সন্তুষ্ট হইয়া বান্দারে জান্নাতে দেয়, এটা বালা না আল্লাহরে খুশি করে যাওয়া বালা? দেখা গেল আল্লাহ নিজে সন্তুষ্ট হইয়া আমাদের সবাইরে জান্নাতে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। কথা কয় না? খুশি হয়েছেন না আপনারা? খুশি হন নাই? খুশি হন নাই? তাহলে এমন জান্নাতের বাগান দরকার আছে না নাই? এর চেয়েও ভালো বাগান আছে না নাই? বাগান সব কিন্তু একরকম হয় না, স্তরে স্তরে হয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এর চেয়েও দামি বাগান হইল নবীর মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। আমার এক উস্তাদ, আমি যখন ক্লাস হেদায়েতুন নাহু, আলেমরা বুঝবে, হেদায়েতুন নাহু জামাতে পড়ি আমাদের এলাকায়, ওনার নাম আশরাফ আলী দেওবন্দি, দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছে। আমাদের এলাকায় আমারে বড় মহব্বত করত। হুজুর বলে যে তোমাদের এলাকায় সফরে যাব। হুজুর আমাদের এলাকায় সফরে আসছে, সারা এলাকায় ওনার ছাত্র ছিল, সবাই নিয়ে ঘুরায় ঘুরায় দেখাইছি। হুজুর বলতেছে রাত্র হয়ে গেছে, নদীর দক্ষিণ পারে গেলাম, অনেক রাত হয়ে গেছে। আমি বললাম আমাদের এক কাকার বাসায় ওনাকে থাকার জন্য ব্যবস্থা করলাম, হুজুর এখানে আমরা ঘুমাবো। হুজুর বলল এই এলাকায় কি মাদ্রাসা আছে? আমি বললাম না, এই এলাকায় তো মাদ্রাসা নেই। কয়তে মাদ্রাসা কোন আছে? আমি বললাম মাদ্রাসা নদীর উত্তর পারে আছে। কয় তাইলে আমি উত্তর পারে যাব, দক্ষিণ পারে থাকবো না। সুবহানাল্লাহ বলেন। হুজুর কষ্ট কইরা রাত্রের বেলা নদী পার করে নিয়ে গেলাম মাদ্রাসায়। থাকার মতো তেমন ব্যবস্থা নাই, শিক্ষকরা তাকে কষ্ট কইরা মাদ্রাসায়। হুজুর বলল এই কষ্ট করে এরা যেহেতু থাকতে পারে, আমিও থাকতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে রাত্রি কাটায় দিলাম। সকালবেলা নাস্তার সময় আস্তে কইরা জিগাইলাম,
ওইখানে এত সুন্দর বিছানা ছিল, খাওয়ারও ভালো ব্যবস্থা ছিল, আমরা আরামসে ঘুমাইতে পারতাম, আপনি ওইখানে থাকলেন না, ওই এলাকায় আসলেন কেন? হুজুর বলতেছে তুমি বুঝবা না, কারণ যেখানে মাদ্রাসা আছে ওইখানে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা আমার, কিন্তু আজকের জমানায় কিছু নাস্তিক আর মুরতাদরা এই জিনিসটা বুঝতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এরা আগেও ইসলামের বিরোধিতা করছে, এখনো করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু এরা যুগে যুগে বিরোধিতা কইরাও কিছু করতে পারে নাই। ইসলামের কোনো সমস্যা করতে পারছে? মাদ্রাসার কোনো সমস্যা আছে? কিছু কিছু বাটপাররা, বেঈমানরা, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল চুরেরা কইছে যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার ন্যায় মাদ্রাসা গজাইছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে মাদ্রাসা আছে, কিন্তু যারা এই কথা কইছে এরা নাই, কথা কোন ঠিক কিনা? আছে, আছে। এই বাবার আওয়াজ দিয়ে কোন আছে? আপনারা ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? আরে আমরা তো আগেও কইছি, এখনো কই, কথা কোন ঠিক কিনা? আগেও কইছি, মামলা হয়েছে, মসজিদ থেকে বাইর করে দিছে, কিন্তু কথা চলছে, কথা কোন ঠিক কিনা? সোমবারে 5 আগস্টে বাংলাদেশের স্বৈরাচার ফলাইছে, কথা কোন ঠিক কিনা? জুমায় আমারে কইছে যে আজকে দিনের ভিত্তে আপনি মসজিদ ছেড়ে যাবেন গা, নাইলে আমরা কি করতারি আপনি তো ভালো করে জানেন। আমি বলছি যে তোমরা কি করতে পারো তা আমরা আগেও দেখছি, কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দেখছে কি দেখে নাই? আমাদের পূর্বপুরুষ মূসা আলাইহিস সালামকে ফেরাউন দেখছে কি দেখে নাই? কিন্তু কিছু করতে পারছে? কথা কয় না, কিছু করতে পারছে? আগুনে ফালাইছে। আমার আল্লাহ কয় আগুন আমার বন্ধু খলিলের জন্য তুমি জান্নাত হয়ে যাও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে দৌড়ায়া নীল নদের কাছে নিয়ে গেছে। আল্লাহ কয় মূসা ছাইরা দাও, সারছে, রাস্তা হইছে। একই রাস্তা দিয়ে আমার আল্লাহ আমাদের নবী মূসা আলাইহিস সালামকে পার করছে, কিন্তু ওই রাস্তার মাঝেই নদীতে ডুবাইয়া, ফেক খাওয়াইয়া, চুবাইয়া ফেরাউন আর তার বাহিনীরে মারছে। আবু জেহেল, উতবা, শোয়েবা, আবু লাহাবরা আমাদের কলিজার টুকরা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীনকে দেখছে কি দেখে নাই? কথা কয় না, দেখছে কি দেখে নাই? এখন মানুষ মহব্বত বইরা আমার নবীর নাম নেয় আর দুরূদ পড়ে, কথা কোন ঠিক কিনা? পড়েন তো দেখি সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু আবু জেহেল কেউ রাখে? রাখে? আবু লাহাব, উতবা, শুয়াইবা, মুগিরা রাখে? কেউ রাখে না। কেন? আগেও যারা আমাদের সাথে আতাতি করছে এদেরকে সাইজ করছে কে? আর এখনো যারা করবে এদেরকে সাইজ করবে কে? জুলুম যেইভাবে আসবে এদের পতনও সেইভাবে হবে কি হবে না? কথা কয় না, হবে কি হবে না? এর জন্য নিজের ঈমানকে খাঁটি করে আজীবন আমরণ অটল ইসলামের পথে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? যারা থাকবে তাদেরকে কবুল করে নিবে কে? এই জন্য আমার বন্ধুগণ, এইরকম মাদ্রাসা, এইরকম জান্নাতি বাগান দইরা রাখার দরকার আছে না নাই? যারা দইরা রাখবে তাদেরকে সম্মানী বানায় দিবে কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা জুমাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং আমার কোরআনের জ্ঞান অর্জন করে আলেম হয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে সুবিশাল করে দেই। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসায় কি বানাইবো? আলেম বানাইবো। কি বানাইবো? আর আলেমের মর্যাদা বাড়ায় দেয় কে? আওয়াজ করে বলেন কে? তাহলে এমন কোন মা বাবা আছে যে সে তার সন্তানদেরকে সম্মানী হিসাবে দেখতে চায় না? আছে? আছে? সব মা বাবাই তো চায় তার ছেলে মেয়ে সম্মানী হোক, কথা বলেন ঠিক কিনা?
আরে বাবা, দুনিয়ার সম্মান বাদ দিলাম, আমার বাবা আমারে মাদ্রাসায় পড়ানোর কারণে আজকে আপনারা এই সুন্দর একটা স্টেজ সাজাইয়া আমারে দাওয়াত কইরা প্রচার কইরা আজকে এখানে আনছেন। এই সম্মান দিছে কে? যদি আমি মাদ্রাসায় না যাইয়া বাংলাদেশের বিশিষ্ট ইঞ্জিনিয়ার হইতাম, আপনারা কি আমারে এই চেয়ারে বসাইতেন? যদিও দাওয়াত দিতেন, সাইডের চেয়ারও বইতেন। কথা কোন ঠিক কিনা? এই চেয়ার আলেমদের থাকবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর জমিনে আলেমদের চাইতে সম্মানী আর কেউ, কারণ এরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন রে বাবা তুমি তোমার সন্তানটাকে সর্বশ্রেষ্ঠ জায়গায় বসাইতে চাও না? ও বাবারা আমার, বন্ধুরা আমার, তাহলে ওই মাদ্রাসাটারে দইরা রাখার দরকার আছে না নাই? আল্লাহর ঘোষণা হইলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও দুনিয়ার মানুষ সকল শুনো, তোমাদের মধ্যে যারা ঈমান আনে, কোরআনের জ্ঞান প্রাপ্ত হয়, আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দেই। অপর আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারার 269 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আমার কোরআনের হিকমত দান করি, আমার কোরআনের জ্ঞান দান করি। আর যে ব্যক্তি আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনের ইলম প্রাপ্ত হয়, আমি আল্লাহর পক্ষ থেকে সে অতি উত্তম বস্তু প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যাদের মঙ্গল চায়, যাদের ভালো চায়, যাদের কল্যাণ চায়, আল্লাহ তাআলা তাদেরকে কোরআন ও ফিকহের জ্ঞান দান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে উভয় আয়াত দ্বয় এবং রাসূলের ছোট্ট এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ যাদেরকে সম্মানিত বানাইতে চায় এরা হলো কোরআনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল্লাহ ভালোবাসে যাদেরকে তাদেরকে কোরআনের জ্ঞান দান করে। বন্ধুরা আমার, তাহলে ময়মনসিংহের বাবাজিরা, গফরগাঁওয়ের বাবাজিরা কি চায় না তাদের সন্তানরা সম্মানিত হোক? চায় কি চায় না? চায় কি চায় না? শুধু দুনিয়াতে না, আখেরাতেও। আখেরাতেও আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, যারা দুনিয়ার জমিনে হক্কানি আলেম হবে, দ্বীনের সঠিক দায়ী হবে, যারা সব সময় হক কথা বলবে, বাতিলের সামনে কোনোদিনও মাথা নত করবে না, কোনো জালেমের সাথে আতাত করে ইসলামের কোনো ক্ষতি করবে না, কোনো মুনাফিকি করবে না, সব সময় কোরআনের কথা বলবে, সত্য ন্যায় ও নিষ্ঠার সাথে চলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করবে। আল্লাহ তাআলা এমন হক্কানি আলেমদেরকে কাল কিয়ামতের ময়দানে নূরের মিম্বরে বসাবে। সুবহানাল্লাহ বলে। এই আজকে তো এই কাঠের সুবা, কাপড়ের সুবার মধ্যে বসছি, যদি আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর তালিকায় যদি হক্কানি আলেমের তালিকায় নাম উইটা যায়, তাহলে তোমার সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নূরের মিম্বরে আদিষ্ট হবে। সুবহানাল্লাহ। এ বন্ধুরা, কেমন দিনে, কেমন সময়ে, কেমন পরিস্থিতিতে, কেমন আবহাওয়ায়, একটু গভীর মনোযোগ দিয়ে বুঝো আর নিয়ত করো, মাদ্রাসা ধরে রাখবো, সন্তানদেরকে আলেম বানাবো। সন্তানকে আলেম বানাইতে পারি নাই, নিজের উরুষের নাতি পতি, নিজের বংশের যে কোনো কেউকে আলেম বানাবো। যদি বানাইতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা যদি আলেম হইয়া যায়, আমার আল্লাহ ওই একটা আলেমকে উসিলা করে হলেও সবাইকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আমার বন্ধুগণ, বলছিলাম কেমন সম্মান দিবে একজন আলেমকে। দেখো দেখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, যখন কিয়ামত হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, সমস্ত মানুষগুলা উলঙ্গ হইয়া দৌড়াইতে থাকবে, দৌড়াইয়া দৌড়াইয়া কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আমার বন্ধুগণ, সূর্যটাকে আমার আল্লাহ
মানুষের মাথার 9 ইঞ্চি উপরে এনে দিবে। সমস্ত মানুষেরা ইয়ানফসি করবে। সন্তান মা থেকে পলায়ন করবে, মা তার ছেলে থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। শুধু সাধারণ মানুষ নয়, সমস্ত নবীরা পর্যন্ত ইয়ানফসি করবে, কেউ কারো পাশে যাবে না। এই কঠিনতর কিয়ামতের ময়দানে পাপিষ্ট পাপীদের শরীর গামতে গামতে জাহান্নামের গরমে তাদের শরীর থেকে গাম পরে পরে কেউ সাঁতরাতে থাকবে, কেউ হাবুডুবু খাবে আর চিৎকার করবে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, বিচার কার্য শুরু করেন। সবাই এদিক সেদিক দৌড়াইতে থাকবে। সবাই যখন দৌড়াইতে থাকবে, কারো কোনো রাস্তা থাকবে না। ওই সময় যদি আপনার একটা সন্তান কোরআনের আলেম হইয়া যায়, আমার আল্লাহর বিশেষ মেহমানদারিতে সে মিম্বরে, নূরের মিম্বরে আরোহণ করবে, আর জান্নাতি একদল হুরপরীরা তাদেরকে জামায়ানা মেহমানদারি করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন আলেম বানানোর দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না না? আর যদি বিপদে পড়া যান, হাদিসের কিতাব থেকে ঘটনা শুনেন, যদি বিপদে পড়া যান, কাল কিয়ামতের ময়দানে যদি কোনো মতে একটা বিপদে পড়া যান, আর পাশে মাদ্রাসা থাকার কারণে কোনো মাদ্রাসার তালেবুল ইলমকে যদি মহব্বত করতে পারেন, এক লুকমা ভাত খাওয়াইতে পারেন, একটু ভালোবাসা দিতে পারেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আমার বানানো কথা নয়, বড় বড় হাদিসের কিতাব থেকে বলি, একটু মনের কান লাগায় শুনো। ও পর্দার আড়ালের মা, ও আমার বোনেরা গো, ও গফর গাওয়ার বাবাজিরা, একটু মন লাগায় কথাগুলো শ্রবণ করো, আর নিয়ত করো, নিজের না হইলে নিজের মেয়ের, নিজের মেয়ের না হইলে নিজের ছেলের, নিজের ছেলের না হইলে নিজের বংশের কেউরে না কেউরে আমি আলেম বানাবো। আলেম না বানাইলে নিজের পাশের মাদ্রাসার কোনো ছাত্ররে আমি মহব্বত করব, লজিং রেখে তারে মহব্বত করব। যদি তুমি করতে পারো, আমার মতো অযোগ্য নালায়েক আমি আজকে এখান থেকে বলে যাই, কাল কিয়ামতের ময়দানে ওই আলেম আর মাদ্রাসার ছাত্রের মহব্বত করার কারণে আমার আল্লাহ তোমারে আমারে মাফ করে জান্নাত দান করে দিবে। শোনো শোনো, হাদিসের কিতাব থেকে দলিল নিয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা এক্সাম্পল পেশ করেছেন। ও দুনিয়ার মানুষেরা, যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা মিম্বরে আসনে আসন গ্রহণ করবে। আসন গ্রহণ করে আল্লাহ তাআলা সমস্ত আলেমদেরকে ডাক দিয়া বলবে, ও আলেমেরা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছিলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়। যাও যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আলেমরা জান্নাতে যাওয়ার পারমিশন পাওয়ার পরে জান্নাতের দিকে রওনা করবে। রওনা করার পর একজন আরেকজন এভাবে দলে দলে মানুষ তাদের কাছে আসা শুরু করবে। একজন আইসা বলবে, হুজুর আপনি আমাদের কিনার এলাকার নাম কি? কিনার আলগিরচর, কিনার আলগিরচর এলাকায় মারকাজুত তালিম তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসায় পড়তেন। ওই মাদ্রাসায় তো অনেকে টাকা পয়সা দিতে চায় না, কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ তারে লাখ লাখ টাকার মালিক বানাইছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মাদ্রাসার জন্য এক বস্তা সিমেন্ট চাইলে আফসোস, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলেমরা যখন জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবে, দলে দলে মানুষ আসবে আর বলবে, আপনি তো আমাদের মারকাজুত তালিম তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসায় পড়াশোনা করতেন হুজুর। একদিন সকালবেলা আপনি আমার দোকানের সামনে দাঁড়ায় রয়েছেন, আপনার টুট মুখ শুকায় রয়েছে। আমি আপনারা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কিছু খাইছেন কিনা? হুজুর গো, আপনি ডাক দিয়া বলেন, না না, সকালবেলা তো আমাদের মাদ্রাসায় ডাইল আর আলু ভর্তা দেওয়া হয়,
এই জন্য আমি খাবার খাইতে পারি নাই। হুজুর আমি আপনাকে ভালোবেসে আমার দোকান থেকে একটা বনরুটি দিয়েছিলাম, আজকে এই কঠিন ময়দানে আমি তো আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে গেছি। হুজুর দুনিয়ায় যেইভাবে আপনি সব সময় আমাদের পাশে থাকতেন, আমাদের জন্য দোয়া করতেন, কোনো বিপদে পড়লে সরাসরি না গেলেও আপনি গোপনে গিয়া হইলেও আমার খবর নিতেন। হুজুর গো আজকে যদি একটু সুপারিশ করেন তাহলে আমি বাইচা যাই। এইভাবে আরেকজন আসবে, আয়সা বলবে হুজুর আপনি তো আমাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন, একদিন মসজিদে কারেন্ট না থাকার কারণে মসজিদের টাঙ্কিতে পানি নাই, পানি না থাকার কারণে আমি ভিতর বাড়ি থেকে এক লোটা পানি, এক বদনা পানি এনে দিয়েছিলাম, আর এই পানি দিয়ে আপনি ওযু বানায়া নামাজ আদায় করেছিলেন। হুজুর আজকে তো আমি বড় বিপদে, আপনি যদি আল্লাহর কাছে একটু আমার জন্য সুপারিশ করেন। এইভাবে আরেকজন আয়েশা বলবে হুজুর কোরআনের জন্য আমি আপনাকে ভালোবাসতাম, আমার গাছে যখন পেঁপে আসতো, আমার গাছে যখন পেয়ারা আসতো, আমার কাঁঠাল গাছে যখন কাঁঠাল আসতো, আপনাকে ফেলে খাইতাম না। হুজুর আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসতাম, আজকে আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। এইভাবে দলে দলে প্রত্যেকের কথা বলবে। আলেমরা দুনিয়ায় যেভাবে মানুষের পাশে ছিল, ওই দিনও তাদের পাশে থাকবে, দৌড়াইয়া আল্লাহর সামনে যাবে, গিয়া বলবে প্রভু হে। তারা যখন আল্লাহ তাআলার সামনে যাবে, আল্লাহ বলবে তোমরা আবার আসলে কেন, আমি তো তোমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছি। আলেমরা বলবে প্রভু হে, আমরা তো জান্নাতে যাইতেছিলাম, কিন্তু দুনিয়ায় থাকালীন অবস্থায় আমি এই ভাইয়ের মসজিদের ইমাম সাহেব ছিলাম, আমারে বলো ভালোবাসতো, আমাকে রেখে কোনো কিছু খাইতো না। আরেকজন বলবে আল্লাহ আমি তাদের বাড়ির মাদ্রাসার ছাত্র ছিলাম, আমি অনেক দূর থেকে সেখানে পড়ালেখা করেছি, আমার লজিং মাস্টার ছিল, সে আমারে বড় মহব্বত করত। এইভাবে আরেকজন বলবে হুজুর ওই লোকটা আমারে, তার দোকান ছিল, সে আমারে বড় ভালোবাসতো, আমি তাদের মাদ্রাসায় পড়তাম, বলেন আজকে তাদেরকে রেখে আমরা কিভাবে জান্নাতে যাই। আমার আল্লাহ সিংহাসনে বসে বলবে ও আমার আলেমেরা শোনো, যেহেতু যারা দুনিয়ার জমিনে আমার কোরআনের আলেমদেরকে মহব্বত করছে, হাদিসের আলেমদেরকে মহব্বত করছে, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে মহব্বত করছে, আমি তাদেরকে জাহান্নামে দিতে পারি না। আমার আলেমদেরকে মহব্বত করার কারণে আমিও তাদেরকে মাফ করে জান্নাতবাসী বানিয়ে দিলাম। হাদিস আছে, শুনেন, আল্লাহ নবী বলেন 4টা গুণ অর্জন করো। কয়টা গুণ অর্জন করো? 4টা। একটা হলো কুন আলিমান, হয়তো তুমি আলেম হয়ে যাও, কুন আলিমান আও মুতাল্লিমান, না হয় আলেমের ছাত্র হয়ে যাও, আও মুহিব্বান, না হয় তাদের মহব্বত করো, আও মুস্তামিআন, না হয় তাদের কথা শ্রবণ করো, ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর হইও না। তাইলে এখানে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে আলেমদের মহব্বত করলে নাজাতের রাস্তা সাধারণ মানুষের জন্য 4টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা। 1 নাম্বার, কোন আলেমান হয়তো আলেম হও, আও মুতাল্লিমান, না হয় আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, না হয় তাদেরকে মহব্বত করো, ভালোবাসো আল্লাহর জন্য, আও মুস্তামিয়ান, না হয় তারা যেইভাবে কোরআন হাদিস থেকে বলে সেইভাবে চলো, ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হইও না। 5 নম্বর যদি হও তাহলে ধ্বংস হয়ে যাইবা। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? 5 নম্বর পাড়ি আছে না নাই? তাইলে এদের সাথে যাওয়া যাব? এদের চক্রান্তে পড়া যাবে? কেউ যদি বলে আলেমদের সাথে থাকা যাবে না, তাইলে এর কথাও মানা যাবে? মানা যাবে? তাইলে আমরা আছি কাদের সাথে? তাইলে আলেম বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। এই মাদ্রাসা ধরে রাখার দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্রদের সম্মানে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী বলে, ও দুনিয়ার মানুষ শোনো, মাদ্রাসার তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের সম্মানে তাদের নূরের ফর তাদের পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ।
তাইলে এই মাদ্রাসাগুলা ধরে রাখা দরকার আছে না নাই? বাবাজিরা কে কে চান মাদ্রাসা থাকতো? আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। সকলে বলেন আমিন। হাত নামান। দেখেন মাদ্রাসা থাকলে কেমন লাভ বুঝাইলাম। আপনি বিপদে পড়ে গেলে এই মাদ্রাসাওয়ালারা জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলে। আর একটা গল্প শোনাই, শিক্ষণীয় গল্প। গল্পের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, কথা কোন ঠিক কিনা? শুনবেন তো ইনশাআল্লাহ। একজন লোক ছিল, দুধ বিক্রি করত। কি বিক্রি করত? তার রুটিনের মধ্যে ছিল সে তার দুধ বিক্রি কইরা অবশিষ্ট কিছু দুধ মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়াইত। সুবহানাল্লাহ কইবেন না? এটা একটা ভালো কাজ, কথা কোন ঠিক কিনা? এই লোকটা দেখতে একটু মোটা সোটা ছিল, পেটটা একটু বড় ছিল। মাদ্রাসার ছোট বাচ্চারা তো দুষ্ট, এরা তো বুঝে না। ওই মাদ্রাসার ছাত্ররা ওই লোকটারে নাম দিছে মটকা। কি দিছে? কারণ পেটটা দেখতে মটকার মতো, এই জন্য মাদ্রাসার ছাত্ররা দুষ্টামি করে, ছোট মানুষ বুঝে না, দুষ্টামি করে হ্যাঁ নাম দিছে কি মটকা। কি দিছে? তখন এই বেচারা প্রতিদিন মাদ্রাসার ছাত্রদেরকে দুধ খাওয়ায়। একদিন যে কোনো ঘটনাক্রমে দুধ নিয়ে আসতে দেরি হয়েছে, হেরা বয়ে বয়ে হালি সমালোচনা করতেছে। দেখেন মসজিদের ইমাম সাহেবরা 12 মাস তারা সমাজের সেবা করে, কথা ঠিক কিনা? করে কি করে না? আজান দেয় ঠিক মতো, নামাজ পড়ায়, প্রতিদিন ফজরের নামাজ পড়ে। কিন্তু আমাদের মধ্যে অনেক আছে ফজরের নামাজ আসতে পারে না, কথা কোন ঠিক কিনা? এখানেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা আছে। কিন্তু ইমাম সাহেব হুজুর যদি একদিন না উঠতারে, একবারে রাস্তাঘাট দোকানপাট বাড়িঘর সব গরম, কথা কোন ঠিক কিনা? হেই কি একটা ইমাম সাহেব রাখছে, ফজরের নামাজ আসতে পারে না, খালি ঘুমায় খায়, আছে না নাই? বুঝতে হবে আপনাকে যে ইমাম সাহেব একজন মানুষ, আর সে 12 মাস ফজরে হাজিরা দেয়, কথা কোন ঠিক কিনা? আর আমি যে 14 মাস আসি না, এর কোনো হিসাব নাই। সলিমুদ্দির ঘরের কলিমুদ্দি, ইডিরে দৌড়ে দৌড়ে ফিরানোর দরকার আছে না? একটা কথা ভালো করে মনে রাখবেন, যারা মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষকদের সমালোচনা করে, এদের মতো নিকৃষ্ট সমাজের কীট আর কেউ হইতে পারে? সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মসজিদের ইমাম। মসজিদের ইমামের চাইতে কাবাগরের ইমাম সাহেব যদি এই এলাকায় আসে, আপনাদের মসজিদের ইমাম সাহেবের অনুমতি ছাড়া তার ইমামতি জায়েজ হবে না। কি হবে না? মনে রাখবেন। তাহলে ইমাম সাহেবের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? এটা শুধু আপনাদের জন্য নয়, বাংলাদেশের যে জায়গায় আমি যাই এই কথাটা আমি কই, কারণ আমি তো একজন ইমাম সাহেব। আমারও মুসল্লিরা সমালোচনা করে। কি করে? 2 দিন পরে পরে হুজুর কই জায়গা, কই জানি জায়গা, বুঝতে পারছেন? হ্যাঁ আলী কেন এবার রাখছে, তাহলে একটু সুরি ইমাম সাহেব রাখলে হইতো, বুঝছেন নি? কিন্তু যারা রাখছে হেরা একটু বুঝে রাখছে কি রাখে নাই, কথা কর না। আমার বন্ধুগণ, বলছিলাম মটকার কথা। কার কথা মনে আছে? মাদ্রাসার ছাত্ররা বসে বসে সমালোচনা করছে, কি রে আমাদের মটকা তো আজকে দুধ নিয়ে আসতেছে না, কারণ কি? তাহলে মটকা কি আমাদেরকে আর দুধ খাওয়াবে না? এইভাবে যখন সমালোচনা শুরু করে দিল, ওইদিকে দুধওয়ালা বেচারা মাদ্রাসার কাছে চলে আসছে। আইসা নিজের কানে শুনল মাদ্রাসার ছাত্ররা তারে মটকা কইতেছে। কি কইতেছে? মনে মনে অনেক কষ্ট পাইছে। অনেক কষ্ট পেয়ে দুধ খাওয়াইয়া বের হয়ে গিয়ে নিয়ত করছে, আর এদেরকে দুধ খাওয়াবো না, আমি এদেরকে দুধ খাওয়াই ফ্রিতে, মহব্বত করে দুধ খাওয়াই, আর এরা আমারে কয় মটকা, আর আজকের পর থেকে আর দুধ দিব না। এমন হয়েছে নি? কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর বান্দা দুধওয়ালা ব্যক্তি ওই রাত্রিতে যখন ঘুমায়, গভীর ঘুমে যখন আচ্ছন্ন হয়ে যায়, ঘুমের ঘর দেখে দেখতে পায় কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সমস্ত মানুষেরা দৌড়াইয়া জান্নাতে চলে যাইতেছে।
এখন মটকা বেচারা কি করবে? সে বলে সবাই যেহেতু যায় তাহলে আমিও যাই। সেও দৌড়াইতেছে, দৌড়ায় দৌড়ায়, সামনে গিয়া দেখতে পায় খুবই অন্ধকার, আর সামনে যাইতে পারে না। আমার বন্ধুগণ, দেখবেন আপনারা যখন কৃষি মরিচের ক্ষেত করেন, লাউর ক্ষেত করেন, ক্ষীরা ক্ষেত করেন, করেন কি করেন না? মোরগ মুরগি হাঁস মুরগি পশু পাখি যাতে নষ্ট না করতে পারে এর জন্য জাল দিয়া বেড়া দেন, দেন কি দেন না? ভুল কইরা যদি কোনো মুরগির বাচ্চা লাইগা যায়, লাগে কি লাগে না? কথা বুঝেননি আপনারা? না ঘুম ধরছে, ঘুম ধরলে মোনাজাত করে দিই কে? না না করে দিই, কি কর? আমার বন্ধুগণ, দেখবেন মুরগির বাচ্চা লাগার পরে ছুটার জন্য একবার সামনের দিকে টেলা দেয়, একবার পিছনের দিকে, কিন্তু ছুটতে পারে না। ঠিক না বেটি? এই রকম এই দুধওয়ালা ব্যক্তি, মাদ্রাসার ছাত্ররা যার নাম দিয়েছে মটকা, সে জান্নাতে যাওয়ার লোভে একবার সামনের দিকে যায়, কিন্তু অন্ধকারের জন্য যাইতে পারে না।